অনেক দিন পর আজকের দিনটা বেশ অন্যরকম কাটছে। কেন বলতো, সকালবেলা মর্নিং ড্রিঙ্কটা খেয়েই দোকানটা খুলবো বলে ভাবছি, আর দেখি ওরি বুড়ি চলে এসছে। আজ তো আবার আশিসের উইক অফ, আর আমার একটুখানি সকাল থেকে ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে ডিসাইড করেছিলাম যে আজকে অফিস যাব না, ওয়ার্ক ফ্রম হোম করব। আর উপরি পাওনা হচ্ছে ওরি বুড়ি চলে এসছে। ব্যাপারটা হলো, কাকিমারা আর কাকুরা বোধহয় ডাক্তার দেখাতে যাচ্ছে, ও তো ওই জন্য বললো যে ওরি বুড়িকে আমাদের বাড়িতে রাখা যাবে কি না। আর আমরা তো কোনোভাবেই এটাতে না বলি না, ওরা বলে হ্যাঁ হ্যাঁ কোনো চাপ নেই। ওরা যাওয়ার আগে ওরি বুড়ির সমস্ত খাবার দাবার বিস্কিট সমস্ত কিছু দিয়ে গেছে। আমরা যদিও বলি যে লাগবে না, তাও কাকুরা দিয়েই যায়। ওরি বুড়ি এমনিতে খুব শান্ত, কিন্তু ও না আলতো করে হাত কামড়াতে খুব ভালোবাসে। এবার আমার সাথে খেলতে খেলতে হাত পুরো কামড়ে এক একটা জায়গা ফুলিয়েই দিয়েছে। এইসব দেখে না আমার ডোডো বুড়োর কথা মনে পড়ে গেল। ডোডো বুড়ো আগে যখন খুব ছোট ছিল, তখনও সবে দাঁত গজাবে, ওইরকম অবস্থাতে না প্রচুর কামড়াবার চেষ্টা করতো। তখন সবে ছোট্ট ছোট্ট দাঁত বেরিয়েছে, আর ওই দাঁতেই মানে গোটা হাত আমার কামড়ে কামড়ে একবারে ফুলিয়ে দিত। খেলাধুলা তো চলছে, কিন্তু মহারানীর খাওয়া দাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সকালবেলা ব্রেকফাস্টে আঙ্কেল ওকে ডিম দিয়ে গেছে, কিন্তু ডিমটা কিছুতেই খাচ্ছে না। আমাদের যেহেতু আজকে ব্রেকফাস্টে রয়েছে সিমুইয়ের উপমা, তার সাথে একটুখানি ডিম ভাজা দিয়ে বানানো হবে, ওটা কিন্তু বেশ ভালোই খেতে হয়। তো আমরা ভেবেছি আমরা যখন ব্রেকফাস্ট খাবো, ওকে ভাতের মধ্যে ডিমটা মেখে দেবো, তাহলে যদি একটু খায়। ওরই আবার নিজের খাবার একদমই খায় না, অথচ আমরা যখনই কিছু খেতে বসবো, ও মানে এমন করে বসে থাকবে, দেখো দেখো মুখটা করে আছে, আর এমন সেই মায়াবী মুখ, সেই মুখ দেখে তুমি আর মানে নিজের খাবারটা খাওয়া কন্টিনিউ করতে পারবে না। তুমি ওকে সেই মনে হবে যে একটুখানি দিয়েই দিই, কিন্তু এগুলো তো ওদের খাওয়া ভালো নয়, বিশেষ করে ফ্রাইড ডিম অ্যান্ড সব কিছু। তো কি করেছিলাম, একটুখানি ডিমের কুসুম নিয়ে বসেছিলাম, একদম অল্প, মানে 1/3 মতো। তো ওটা ওকে একটুখানি ভেঙে ভেঙে দেওয়া হচ্ছিল, তখন গিয়ে মহারানী খেলো। আমার তো এদিকে অফিসের কাজ শুরু হয়ে গেছে, তার মাঝখানে ওকে খাটের মধ্যে তুলে দেওয়া হয়েছিল। ও খাটের মধ্যে এসে ঠিক আশিসের পেছনে গিয়ে শুলো, মানে গায়ের মধ্যে টাচ করে, যাতে ঘুমিয়ে পড়লে আমরা উঠে গেলে ও না জানতে পারে। আর ওরই আমাদের বিশাল ফটকাবাজ, ওর খালি না এদিক ওদিক ঘুরতে যাওয়ার খুব নেশা। আর নিচে দুখানা ডগি রয়েছে, ওরা হচ্ছে ওর বয়ফ্রেন্ড। তাদের সাথে কি প্রেম, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। তো ওর ঘুরতে যাওয়ার টাইম হয়ে গেছে বলে আশিস ওকে নিচে একটুখানি গিয়ে হাঁটিয়ে নিয়ে এলো। আর এইদিকে আমাদের নতুন বাড়ির জন্য সমস্ত ফ্যান লাইট অর্ডার করা হয়েছিল, সেগুলো সব চলে এসছে। মানে দুটো ঘরে দুটো ফ্যান, আর আমাদের যে ডাইনিং রুম রয়েছে ওখানকার ফ্যান। লিভিং রুমের ফ্যানটা আমি অর্ডার দিইনি, ওখানে আমার ইচ্ছা আছে একটুখানি ডিজাইনার ফ্যান কেনার, যেগুলো সেই রিমোটে চলে না, ওইগুলো। তো ওগুলো একটা অর্ডার দেওয়ার ইচ্ছা রয়েছে, ওটা এখনো দিইনি অর্ডার, তাই এখনো পৌঁছায়নি। তোমাদেরকে দেখাবো কোনটা অর্ডার দেবো। ফ্যানগুলো আমরা ক্রমটনের নিয়েছি, মানে নর্মাল ফ্যান, বাকি রুমের গুলো। আর তার সাথে কিছু টিউবলাইট টি লাইট এগুলো সব ছিল। তো শপিং একদম জোর কদমে চলছে।